হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের পৃথিবীর সবচেয়ে সহজ এবং কমন একটা রেসিপি দেখাবো, যেটা বাচ্চারাও করতে পারবে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারতেছো কী রেসিপি করব। তাই একটু ওয়েট করো, সব কিছু শেয়ার করবো। আচ্ছা, এই তো আব্বা সকালবেলা উঠে দেখি এই সেম সাইজের তিনটা ইলিশ মাছ নিয়ে আসছে বাসায়। তা 1 কেজির উপরে হবে, একদম পদ্মার ইলিশ। তো আজকে আমি ভাবলাম যে আজকে আমি কাটবো মাছটা। তো আমি মাছের আঁশগুলো ছাড়ানো শুরু করেছি, কারণ আমি বটি দিয়েও করি নাই, চামচ দিয়েও করি নাই, ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরটা নষ্ট হবে, সেজন্য হাত দিয়ে করতেছি। এক সাইড শেষ হয়েছে, পরের সাইডও করতেছি। তা আস্তে আস্তে আমি সবগুলো আঁশ সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি একটু ধুয়ে, উপর দিয়ে ধুয়ে মাছটা এখন শক্ত কাঁটাগুলো ফেলে দিচ্ছি। অনেক ওজন, অনেক ভারী, এই জন্য আমি একটু রেখে একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পর কাটবো। মাছটা কাটতে আমার খুব ক্লান্ত লেগেছে। এখন আমি সামনের যে মোটা ভারী কাঁটাটা সেটা ফেলে দিব। এটা অনেকে রাখতে পারেন, কিন্তু আমার কাছে ফেলে দিলেই মনে হয় ভালো, কারণ শক্ত কাঁটাটা তো আমার কাঁটাটা হয়ে গিয়েছে। এখন আমি মাথার সাইডটা ভালো করে কেটে নিচ্ছি। ভয়ও পাচ্ছি, কারণ আমি মাছ কাটতে গেলে এবড়ো তেবড়ো হয়ে যায়। এই যে দেখুন, তেল অর্ধেকটা বের হয়েছে, মাছের তেল ভিতর থেকে, আর অর্ধেকটা কিন্তু রয়ে গেছে। আজ মাছের ডিমও আছে। লেজের সাইডটা কাটতেছি, পিসগুলো মিডিয়াম সাইজ হয়েছে। তো মাছগুলো কষ্ট করে কাটা ধোয়া শেষ করে তারপর আপনাদের শেয়ার করতেছি। ডিমটা আমার ফেটে গিয়েছে, কতটা অদক্ষ দেখুন আমি। এখন আস্তে আস্তে মাছগুলো কেটে তোমাদের সাথে শেয়ার করব। কাটা ধোয়া শেষ করে এখন হলুদ, একটু লবণ, একটু মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। এতে মাছগুলো একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে, আর ডিমটা এবড়ো থেবড়ো হয়েছে। অদক্ষ মানুষের কাজ দেখেছেন, আমি হলাম একটু অদক্ষ মানুষ। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা কি একটু আন্দাজ করতে পারতেছো যে আমি আজকে কী রেসিপি করব? আগের দিনে রুগীদের দেখতাম আমার মাদের এরকম কড়াই একটু নাড়া দিয়ে তারপরে মাছ ভাজে। তো আমি আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ আমার খুব পছন্দ। মাছের মধ্যে ইলিশ মাছ, আর গোস্তের মধ্যে গরুর মাংস, তারপর সবজির মধ্যে বেগুন। এই কম বেশি সবই খাই, কিন্তু এই তিনটা জিনিস আমার খুবই পছন্দ, খুব ফেভারিট। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো দর্শক, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ ছোট্ট করে একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবে, এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু ভিডিও আমার মনে হয় সবাই দেখে, কিন্তু কেউ কিন্তু সাপোর্ট করে না, তেমন লাইক কমেন্ট শেয়ারও তেমন কেউ করে না। এটা যার যার ইচ্ছা। তো এখন আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। সেই তেলে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিব, একটু বেরেস্তা টাইপ করবো আর কি। তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এটার সাথে আরেকটা জিনিস হলে খুবই ভালো লাগতো, সেটা হলো তোমার ধনে পাতার স্ট্রং যে একটা ফ্লেভার, এটা তোমার খুবই ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলেই এটা করে দিয়ে দিব। আর এরকম গরম ভাতে এরকম ইলিশ মাছ ভাজা দিয়ে কিন্তু এক থালা ভাত এক নিমিষেই শেষ, কোনো কথা হবে না। উপর দিয়ে শুকনা মরিচ ভেজে দিয়েছি, শুকনা মরিচ দিয়ে ভাজা মাছ।